উচ্চতম 111 ফুটের মা সরস্বতী। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো এই মুহূর্তে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন পুজোর উদ্যোক্তারা। বহুদিন ধরে এখন এসে আমরা পৌঁছেছি বাটানগরের উচ্চতম 111 ফুটের মা সরস্বতী। বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা এবার দেখা যাবে বাটানগরের নিউল্যান্ডের মাঠে। সত্যি অবাক করার মতো। হ্যাঁ সত্যি, 111 ফুটের সরস্বতী প্রতিমা, বিশ্বাস করা যায়? 111 ফুট মানে প্রায় 12 তলার সমান উচ্চতা। তবে খবরটা কিন্তু একদম সত্যি। বিশ্বের সর্বোচ্চ সরস্বতী ঠাকুরের খবরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। খবর পাওয়া মাত্রই আমাদের এখন দিনকাল নিউজের সংবাদ প্রতিনিধি অরুণ লোট পৌঁছে গিয়েছিলেন একেবারে নিউল্যান্ডের মাঠে। সেখানে পৌঁছেই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে দেখা করলেন তিনি। কি বললেন তারা শোনাবো। পৃথিবীর মধ্যে উচ্চতম এত বড় মূর্তি 111 ফুট আমার এই বাটানগর নিউল্যান্ডে এসে আমি দেখে অভিভূত হয়ে গেলাম। তাদের ক্লাবের একজন সদস্য, তার কাছ থেকে কিছু জেনে নিতে চাই। ফুটও হতে পারতো, 111 ফুটে কেন আপনারা দাঁড় করালেন? আমাদের আগে থেকে একটা চিন্তাভাবনা ছিল যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী করবো। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে 100 ফুটের সরস্বতী করুন। তারপরে আমাদের দাদা 34 নম্বরের কাউন্সিলর, তিনি বললেন একটা আলাদা ভাবনা চিন্তা নিয়ে এলেন যে 111 ফুট, যেটা ইউনিক হবে। এই থেকেই আপনারা যে দুটো ক্লাব মিলে করছেন, আপনারা কি খালি সরস্বতী পুজোই করেন না অন্য অন্য পুজোও করেন? শুধু সরস্বতী পুজোই করি, ছোটোবেলা থেকে করে আসছেন। আমি ছোটোবেলাও দেখেছি আপনার দুটো ক্লাব আলাদা আলাদা পুজো করতেন। তা এই যে এত বড় ব্যাপারটা হচ্ছে, চারিদিকে তো ছড়িয়ে যাচ্ছে, প্রচুর লোকের সমাগম হবে। তা আপনাদের ভলেন্টিয়ার বা আপনাদের লোকজন কি করে সামাল দেবেন? সেই প্রিপারেশনটা আমরা নিয়ে রেখেছি। হ্যাঁ, আমাদের পুলিশ প্রশাসনিক আমাদের পারমিশন আছে, তারাও অনেকটা মানে সাপোর্ট দেবে। আর আমাদের নিজের পুজো তো সরস্বতী পুজো তো পুজো, কিন্তু এত বড় ব্যাপারটা কেন মাথায় এলো? এত বড় ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি। আমাদের মাথায় আনিয়েছে একমাত্র আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে গোপাল শাহ মহাশয়। উনি আমাদেরকে এটা ভাবিয়েছে যে সবথেকে বড় একটা সরস্বতী করা হোক, যাতে বাটানগরকে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম, ওই বিশ্বের মধ্যে বাটানগরকে যাতে সবাই চেনে, তার জন্য এই ভাবনাটা করা হয়েছে। ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই ঠাকুরটা যে দাঁড়িয়েছে সেই জায়গা তো আসতে হতে পারতাম। এটা আপনারা কটা ক্লাব মিলে করছেন? আমরা দুটো ক্লাব মিলে করছি। দুটো ক্লাবের নাম? একটা বাটানগর স্কোয়াড আর একটা হচ্ছে ক্রিয়েশন। আচ্ছা, তা শিল্পীর কাছ থেকে একটু তার কিছু বক্তব্য শুনিনি। এত বড় মায়ের মূর্তিটাকে কিভাবে দাঁড় করালেন? এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয়। এটা পুরো একটা টিম ওয়ার্ক এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দে, যা তার অবদান একটা বিরাট অবদান আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বলল যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয়, তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মায়ের মূর্তি তৈরি করা শুরু করেছেন কবে ফিনিশ শেষ হবে? কদিন সময় লাগবে? এটা আমাদের সব কিছু প্রসেস প্রায় 2 মাস মতো সময় লেগেছে। কমপ্লিট কবে হবে? এটা 30 তারিখ, ধরুন 1 তারিখ উদ্বোধন হবে, 30 তারিখ কমপ্লিট হয়ে যাবে। এই মায়ের মূর্তিটা কিসের উপর, মানে এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্কাল্পচারের ঘরানায় ওটাকে কি তৈরি করেছেন? মাটি দিয়ে? এখানে হচ্ছে লিবার্টির যে প্রসেস, সেই প্রসেসটাকে মাথায় রেখে লোহার দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে এবং তারপরে বেকারি অর্থাৎ বাঁশের যে চাঁচ এবং তার উপর চট, কাগজ এবং কাপড়, তার উপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করে। এত বড় মূর্তি এর আগে করেছেন? না। কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই অন্যরকম একটা অনুভূতি। আমরা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি। মনে হচ্ছে বিশেষভাবে উল্লেখ্য, বিগত দুর্গাপূজায় রানাঘাটের কামালপুর গ্রামে অভিযান সংঘের 111 ফুটের দুর্গা প্রতিমার পুজো বন্ধ করে দিয়েছিল রাজ্য প্রশাসন। তাই সবার নজর এখন নিউল্যান্ডে 111 ফুট উচ্চতার সরস্বতী ঠাকুরের দিকে। তবে রানাঘাটে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পুজো কেন সেদিন বন্ধ হয়েছিল সেটা ফের একবার দেখা যাক। তো
রানাঘাটের কামালপুর গ্রামে অভিযান সংঘ পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো এই মুহূর্তে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন পুজোর উদ্যোক্তারা। বহুদিন ধরে 111 ফুট উচ্চতার দুর্গা মূর্তি গড়ার কাজ চলছিল। অভিযোগ, রাজ্য প্রশাসনের তীব্র আপত্তিতে শেষ পর্যন্ত এর জল গড়ায় আদালত পর্যন্ত। শেষমেশ মহালয়ার দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা, বন্ধ করে দিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো। কিন্তু কেন বন্ধ হলো এই পুজো, আসুন শোনা যাক। আদালত তো দুবার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আমাদের জেলা শাসককে, তো সেখানে প্রশাসনের একটা চরম অসহযোগিতা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রশাসন ছাড়া তো আমরা পুজোও করতে পারবো না। করতে গেছিলাম, হয়তো গ্রামের মধ্যে থেকে এত বড় একটা বিশ্বের বড় দুর্গা আসতো, সম্ভব হলো না। কারণ আজকে পুজোটা কেন করেছিলাম, শুধুমাত্র গ্রামটাকে তুলে আনার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে যে আমাদের আইনি লড়াইটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা, টোটালটাই গ্রামবাসীর, সাধারণ গ্রামবাসীর পয়সা। তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলেও তো পয়সা লাগে, সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামের বাসীর কাছে কালকে যে লড়াইটা করবে সেই পয়সাটুকুও নেই। আর প্রশাসনের বিরুদ্ধে কতটা লড়াই করা যায় বলো, সম্ভব না। ঠিক আছে, তো আমরা বিধ্বস্ত এই মুহূর্তে। তো যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। বলবো, আমাদের বলার কিছু নেই, আমরা সবাই আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা প্রতিটা পাড়ায় দেখবেন, প্রতিটা মায়ের কান্না দেখেন আর প্রতিটা বাচ্চাদের কান্না দেখেন, কি অবস্থা। আমাদের সবাই মিলে তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে কাজ করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। অর্থাৎ শিল্পীর সৃষ্টকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়, শুধু নারী দর্শন এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। এতক্ষণ দেখালাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো না হওয়ার ঘটনা। তাই এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখার অপেক্ষায় দর্শনার্থীরা। বাটানগর থেকে অরুণ লোদের রিপোর্ট, প্রতিবেদনে পরিমল কর্মকার, এখন দিনকাল নিউজ, কলকাতা।